adjective phrase, noun, pronoun, noun phrase এর দোষ কোন? ওকে, যেমন the girl in white is my sister. The girl in white is my sister. এই সেন্টেন্সটিতে in white এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। অ্যাডজেক্টিভ ফ্রেজ কেন? in white মানে সাদা পোশাকে পরিহিত। কে? the girl, অর্থাৎ in white the girl এর একটি অবস্থা প্রকাশ করতেছে। সো in white হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। ওকে, আবার the fox without tail call the meeting. Call the meeting. Okay, এই সেন্টেন্সটিতে without tail, কে without tail? the fox, অর্থাৎ নাউনের একটি অবস্থা প্রকাশ করতেছে। সো এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। ওকে, এখন আমরা দেখব ভার্বাল ফ্রেজ। ভার্বাল ফ্রেজ মূলত ভার্বের সাথে একাধিক ওয়ার্ড যুক্ত হয়ে ভার্বের কাজ করে থাকে, তাদেরকে ভার্বাল ফ্রেজ বলা হয়। ভার্বাল ফ্রেজ যা ভার্বের কাজ করে, যেমন I look at the moon. I look at the moon. এই লুক এর অর্থ হচ্ছে তাকিয়ে থাকা। আবার look for, we looked for the market. এই লুক অর্থ হচ্ছে কোনো কিছু খোঁজা, আবার এটা অর্থ হচ্ছে তাকিয়ে থাকা, দেখা। তাহলে আমরা দেখলাম যে একই ভার্বের সাথে একাধিক ওয়ার্ড যুক্ত হয়ে এক এক রকম অর্থ প্রকাশ করতেছে। সো এগুলোকে আমরা কি বলবো? ভার্বাল ফ্রেজ। ভার্বাল ফ্রেজ। ওকে, এখন আমরা কথা বলবো প্রিপোজিশনাল ফ্রেজ নিয়ে। প্রিপোজিশনাল ফ্রেজ, ওকে, প্রিপোজিশনাল ফ্রেজ হচ্ছে যেগুলো একাধিক ওয়ার্ড যুক্ত হয়ে প্রিপোজিশনের কাজ করবে, সেগুলো হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। যেমন I could not go to school on account of my illness. I could not go to school on account of my illness. Okay, এই সেন্টেন্সটিতে on account of, on account of অর্থ হচ্ছে for বা because এর জন্য, অর্থাৎ আমি আমার অসুস্থতার জন্য স্কুলে যেতে পারিনি। তাহলে আমরা for এর পরিবর্তে on account of ব্যবহার করতে পারতেছি, যেটা বেশ কয়েকটি ওয়ার্ডের সমষ্টি। সো এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। প্রিপোজিশনাল ফ্রেজ। ওকে, এখন আমরা দেখব যে কনভেনশনাল এবং ইন্টারজেকশনাল ফ্রেজ। কনভেনশনাল ফ্রেজ যে ফ্রেজগুলো একাধিক সেন্টেন্সকে যুক্ত করে থাকে, যেমন নট অনলি বাট অলসো, অ্যাজ ইফ, অ্যাজ দো, তারপর হচ্ছে অ্যাজ ওয়েল এজ। এগুলো যদি আমরা একটা উদাহরণ দেই যে
হি হেল্পড মি। আবার হিজ ব্রাদার হেল্পড মি, হিজ ব্রাদার হেল্পড মি। এখন এই দুটো সেন্টেন্সকে যদি আমি এক সেন্টেন্সে করতে চাই, যেমন নট অনলি বাট অলসো কি, যেমন নট অনলি হি বাট অলসো হিজ ব্রাদার হেল্পড মি। হেল্পড মি অর্থাৎ আমরা এই সেন্টেন্সটিতে দেখতে পাচ্ছি যে নট অনলি বাট অলসো এই কনভার্সন দিয়ে আমরা এই সেন্টেন্সটিকে যুক্ত করে একটি সেন্টেন্সে রূপান্তর করতেছি। সো এটাকে আমরা বলতে পারি কনজাংশনাল ফ্রেজ। আবার রিমা as well as Viva has their, ওকে, as well as থাকলে প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসাতে হয়। সো এখানে হ্যাজ বসেছে। এই সেন্টেন্সটিতে as well as দিয়ে আমরা রিমা এবং বিভা দুজনকে একসাথে প্রকাশ করতে পারতেছি, অর্থাৎ কানেক্ট করতেছি। এজন্য আমরা as well as কি বলবো, কনজাংশনাল ফ্রেজ। অর্থাৎ একাধিক ওয়ার্ড মিলে একটি কনজাংশন গঠিত হয়েছে, সো এটা হচ্ছে কনজাংশনাল ফ্রেজ। আবার ইন্টারজেকশনাল ফ্রেজ, সেটা কি? ইন্টারজেকশনাল ফ্রেজ হচ্ছে যেগুলো একাধিক ওয়ার্ড যুক্ত হয়ে আমাদের আবেগ প্রকাশ করে থাকে। যেমন ফ্রেজ, ওকে, by God, I will kill him, I will kill him। এই সেন্টেন্সটিতে by God, I will kill him অর্থাৎ by God দিয়ে আমরা একটি মনের তীব্র ক্ষোভ প্রকাশ করছে। by God, I will kill him, আমি তাকে হত্যা করব। সো এটা একটা আমাদের আবেগ প্রকাশ করতেছে। by God হচ্ছে ইন্টারজেকশন।